এখন বাজছে হচ্ছে 12টা 20 আর আমার এখন স্নান হয়নি। দেখুন চুলের অবস্থা কী হয়েছে। যাই হোক আমি স্নানে নামবো, যার জন্য আমি চুলটুলগুলো খুলেছি। তো এখন হচ্ছে কিট্টু হচ্ছে ঘুমোচ্ছে, এই দেখো কিট্টু ঘুমোচ্ছে। লাস্ট 3 দিন ধরে আমি ওকে কোনো রকম কোনো কিছু খাওয়াতে পারছি না। সকলে বলছে ওর হয়তো ঠান্ডা লেগে আছে, যার জন্য খাওয়াচ্ছে না। এই দেখো আমি এই দুধটা বানিয়ে এনেছিলাম যে ও খাই যদি, বাট কোনোভাবে ওকে খাওয়ানো পসিবল হচ্ছে না। সবাই বললো যে ওরা হয়তো ঠান্ডা লেগে সর্দি যেরকম আমাদের বড়োদের হয়, সেই জন্য বোধহয় ও খাচ্ছে না। তো ও ওঠার পরে ও কী করছে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু অনেকেই আমার কাছের খুব কাছের ফ্রেন্ডসরা বলেছে যে তুই তো ব্লগটা কন্টিনিউ করছিস না, তো কিট্টুকে নিয়ে অন্তত কিছু ব্লগ কর। তো সেই জন্য আমি আবার কিট্টুর ব্লগগুলো শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো চলো কিট্টুকে তোমাদেরকে আবার দেখাচ্ছি। কিট্টুর হচ্ছে এটা মামু কাম ফ্রেন্ড, এটা হচ্ছে মামু কম বন্ধু বেশি। যাই হোক এই দেখো এখানে কিট্টুকে এখন ফ্রেশ পরিষ্কার করবো। আজকে অনেকটা বেলা হয়ে গেল, এই দেখো ঘড়িতে 1টা বাজতে চলেছে। তো সেই জন্য স্নান করাবো না, তো জাস্ট গা হাতটা একটু হালকাভাবে মুছিয়ে দেবো। তো এই দেখো এখানে এটা ওর লাগবে না। যাই হোক এখানে সব ওর জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আমি। আর এই দেখো চলো ওকে পরিষ্কারটা আমি করে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কিট্টু বাবু আমাদের ফ্রেশ হয়ে গেছে একদম। এই দেখো টিপ পরে জামা পাল্টিয়ে সব কিছু চেঞ্জ করে এখন একদম ফ্রেশ হয়ে গেছে। আর আমি না দিনের বেলাতে, যেহেতু এখন গরমটা অনেকটাই পড়েছে, তো দিনের বেলাতে আমি প্যাম্পার্সটা একটু অ্যাভয়েড করি, কারণ সারাক্ষণ পরে থাকলে তো ওদেরও তো একটা অস্বস্তি হয়। তো সেই জন্য আমি দেখো ডাইপারটা এনেছিলাম, বাট তবুও আমি পরাইনি। তো এই দেখো ও আমাকে দেখছে, আমি কি বলছি না বলছি ও শুনছে। যেহেতু ও আমাকে এইভাবে দেখেনি ভিডিও করতে, ওর সামনে ফোন ধরে দেখো না ও দেখছে। এটা এটা হয়ে গেছে এটার কাজ। আচ্ছা কি কি মাম্মা, আচ্ছা তুমি খাবার খাবে না? টিকিস টিকিস টিকিস। তো আমি এবারে কিট্টুর জন্য অল্প করে সেরেলাক রেডি করে নিচ্ছি, কারণ তোমাদের তো বললামই লাস্ট 3 দিন ধরে ওকে আমি কিচ্ছু খাওয়াতে পারছিলাম না। তো দেখছি একটু করে দিই, যদি খেলো না খেলেও কোনো খুব একটা লাগবে না। তো সেই জন্য দেখো 1 চামচ সেরেলাক নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে গরম জল দিয়েছি, তারপরে ঠান্ডা জল দিয়ে বাকিটা মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি ওকে খাওয়াচ্ছি। আর হ্যাঁ, কিট্টুর জল সবসময় গরম জল ফুটিয়ে ঠান্ডা করে রাখা থাকে। কিট্টু আবেটা শান্তাই, কি করছো তুমি? তারপরে রাতের বেলা ওকে নিয়ে চলে গেছিলাম মেলাতে। আমাদের এখানে হচ্ছে বিশাল এক মেলা হয়, বাউল মেলা। তো সেখানে নিয়ে চলে গিয়েছিলাম আমি, ওর বাবা, ওর মাম্মু, ওর কাকাই, ও সকলে মিলে চলে গিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে কটন ক্যান্ডি কিনেছিলাম, যেহেতু ও দেখে না খুব নিতে চাইছিল। আর ওর বাবা বলল কি যে হ্যাঁ ও নিতে চাইছে যখন নিয়ে দেওয়া হোক, খাবে না খাবে পরের বিষয়, কারণ ও না খেলে তো খাবার প্রচুর লোক আছে। তো এই দেখো ওর যেহেতু একটু ঠান্ডাও লেগেছিলো, এই দেখো মুখটা মুছিয়ে দেওয়া হয়েছে, এই দেখো মুখটা করেছে দেখো না। আর ওর কটন ক্যান্ডিটা বোধহয় খুব ভালো লেগেছিলো, আমি সেইভাবে বেশি দিইনি, একটুখানি দিয়েছিলাম। আর এই দেখো ওর শুধু সর্দি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো যেহেতু। এই দেখো তারপরে যাই হোক, তারপরে এই দেখো আমাকেও দেখাচ্ছে, ভাই যেহেতু ভিডিওটা করছে, ভাই ওদিকে দেওর সবাই রয়েছে। আর এই দেখো ও শুধু কটন ক্যান্ডিটা আমি যখন সরিয়ে দিতে চাইছি, ও বারবার করে মুখ বাড়িয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই জায়গাটায় ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই, যেহেতু মেলায় ছিলাম আর প্রচণ্ড আওয়াজ ছিল, হ্যাঁ সেই জন্য। আর এই দেখো বাবু সন্টাই হচ্ছে তখন থেকে শুধু কটন ক্যান্ডির দিকে মুখটা বাড়িয়ে দিচ্ছে। বাড়ি ফিরতে অনেক রাতই হয়ে গিয়েছিল, তো বাড়ি ফিরে এসে কিট্টুকে ঘুম দিয়েছি ফ্রেশ করিয়ে। আর দেখো এইভাবে ওর বাবা ওইভাবে ঘুমোচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।